এই জানকে এখানে গাড়ি রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন আমি গাড়ি সরাবো। ওকে? আপনি তো সোজা কথার মানুষ না। আমার মা যদি এখানে থাকতো আপনার টেঙ্গি ভেঙে ফেলতো। তুমি আবার ফোন করছো? সরি বল আঙ্কেল। কাটা 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 কাটা। এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? তোমাকে কিভাবে ঠিক করবো, ঠিক হবে আমি আসলে বুঝি না। তোমাকে এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী। একদম চুপ থাকো। নেক্সট টাইম দেখি তোরা আসলে একদম তোমার টেকনিকটা ভেঙে দিব, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেঙ্গি ভাঙা শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। প্রেম যেহেতু আমি করছি, তোমার বাবা কেন, আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আচ্ছা দেখো আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমরা ভাই বোন। তোমরা ভাই বোন? হাত ধরে আছো কেন? এই মেয়ে, তুমি কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না। তুমি কথা বলতে পারো না? তুমি যেহেতু কথা বলতে পারো না, কালকে বাসা থেকে বেরোনোর সময় কাগজ কলম নিয়ে বেরোবে। ঠিক আছে স্যার। এ তো কথা বলতে পারে। কি হয়েছে রে? জামগা আসলাম কাকা, এক লগে কোনো পোলা মাইয়া দেখলে নগদে কট দেয়, নগদে ধরে। এটা তো অনেক বড় বিপদ। এই বিল্ডিং এর দোতলা আপনি উঠেন না কাকা। একটা ছেলে আর একটা মেয়ে যেই ধরনের লজ্জাজনক কাজ করতেছে, আমি যাই কাকা। তুমি আমার জীবন, তোমার জীবন। এখানে কি করছো? আমরা এখানে একটা কাজ করতেছি চাচা। কাজ করছো? আমার মহল্লায় মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলো কাজ করছো? আমি আমার কাজ করতেছি, এটার মাঝখানে আপনি সব বলার কে? কি? আপনি ভুল বুঝতেছেন চাচা। আবার বেয়াদবি করে? আমি বেয়াদবি করতেছি না, আপনি ভুল বুঝতেছেন চাচা। আপনি হুদে উত্তেজিত হইতেছেন। আমি চাচা, এটাই বলতেছিলাম চাচা, আপনি তো বুঝতেছেন না। সঙ্গে চাচা নাও কোন ফাইটা যায়, ওরে মুখটা ফাইটা যায়। তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। ভাবি তোর মা, ঠিক আছে? আকাশে বুঝলো, বাতাসে বুঝলো, বুঝলো বনের পাখি। আর তোমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় আমি ঘুরি। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবে। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? এই ভাই এদিকে শোন। জি কবি বলেন। কুত্তারে বিস্কুট খাওয়া দিন। আপনার বিস্কিট খাইতে টাকা দিয়ে গেছে। বুঝছ না যে আমার কুত্তা বানাইছে? যেই জ্বালামুখী কিং কোবরার থেকেও বেশি ফসফস করতে থাকে সারাদিন। কি হয়েছে বলো তো? কিছুই হয় নাই। আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, তোমার যদি মনটা ভালো না থাকে, আমার কিন্তু ভালো লাগবে না। কিংসো বলে কিছু হয় নাই বললাম না। তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি গিফট। এটা কি তুমি আমি? হ্যাঁ বলতে পারো, তুমি আমি। এখন যাও। কোথায় বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডার শুরু করবে। এই এলাকার মানুষজন দেখলে মানুষ যাচ্ছে। দেবো? ওই যাও, হাতটা নিয়ে যাও। সংস্থাটার সামনে আয়। তারপর এখন দাঁত ফেলে দেবো বেয়াদব গুলি। কালকে কারা জানি বাবাকে উত্ত্যক্ত করছে। ওইটা তোমার বাবাই ছেলে মেয়েগুলোরে উত্তক্ত করে। তুমি কি আমার বাবাকে বখাটে ডাকলা? না, ওইভাবে ডাকি নাই। তুমি আর আমি যে 2 বছর ধরে প্রেম করছি, কেউ দেখছে? কি রে, শাড়ি কিনতে যাবি না? লেট হয়ে যাচ্ছে তো। এই ছেলে, কেন কি করছো? আর বলেছিলে ও তোমার বোন। আমি আর মহল্লাটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, তোমার সবাই ডেসপাইট হয়ে যাচ্ছ। চাচা আমরা কি করলাম? তোমার বাবারে ফোন দিচ্ছি আর কমিশনারে ডাকতেছি। তোমার বিচার হবে। এ আমার মহল্লায় এগুলো চলবে না। কাকা যাও। কতদিন চুরি কিনে দাও না আমাকে, সব ভেঙে ভেঙে কমে গেছে। চুরির কথা ঠিকই বলে থাকে, আর এই যে রাতে আমার সাথে যে একটু দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো বলে থাকে না। না আর সবসময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতে ভূতের ভয় করে ছাদে। আমার যদি খুব দেখতে ইচ্ছে করে, আমি কাকে দেখবো তাহলে? আমার বাবা আমার প্রেমিক পুরুষ। দাঁড়া তবে একটা মিনিট, ফোন আসছে। তোমার পিছে সুমিঙ্গার 8 দিন যে লাগছে না জানো তুমি?
হ্যাঁ তুমি নাকি আবার নিজেরও পছন্দ করে ডিস্টার্বও করে। কিন্তু নিতু তো আমার এই কথাটা একবারও শুনলো না। আমার পাখি এই পোলা কি করতেছে বলতো? একটা ছেলে একটা মেয়ে লোকে কি করে আপনি বুঝেন না? প্রেম করতেছে, প্রেম, ওর বয়ফ্রেন্ড। দেখছেন? হ্যাঁ, তার মেয়ে কি করে বেড়ায়? এই না ফোন না। বলার কিছু নাই। আসলাম ভাই কোথায় আছে, তারে ওই জায়গায় গিয়ে সবকিছু দেখা। কালকে এর বিচার হবে, সবাই ডাকবি। একটা লিমিট আছে বুঝছো। কয়েকবার করে জিজ্ঞেস করছি কি আমার একটু বল, না কিচ্ছু হয় না প্রত্যেকটা বার। কি নিয়ে কথা বলছো আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছ থেকে আমাকে ডিস্টার্ব করে সাজতে আমি তোমার যাবো, ঠিক আছে? কি স্যার? বাবা কি আমার মেয়ে, যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে? ওই তুমি চুপ করো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা একটু ওই চুপ। বাহ, 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 কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, নায়ক নায়িকা বাবা সবাই আছে। ভিডিও কর, ভিডিও কর। এই যে কি সুন্দর নায়ক নায়িকা। ও ও, ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন। শুনেন আসলাম ভাই, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। ভাই আমার কথা একটু শোন। আরে কোনো কথা নাই, থাম। তুমি দাঁড়া আসো, তো কোন কথা শুনছো? একটা মানুষ কি রে সাহেব, তোর বাপে কই? এই আসলাম ভাই কই? ভাই 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 কামতারটা করছে। কি করছে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম, আমি বাসার ভিতর আসতে গেলে উকিরে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তালা দেওয়া, মাল তার মেরিনে বাকছে। এমনকি মোহাম্মদ কেউ বলতে পারে না কোথায় আছে না আছে। এখন আর কি বিচার করবো? এক তরফা তোর বিচার হয় না। আম সরি, আমি আর কখনো তোমাদের বাসার সামনে গায়ে রাখবো না। আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার। থ্যাঙ্কস গুড লাক। বুঝছে সাহেব, আপনি আমার নাম জানেন কি করে? আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, তার থ্রুতে আমি আপনাকে চিনি। আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে।